তুমি বলতে না বলতে কুসুম তোমার জন্য চা নিয়ে এসেছে। আগে পিসিমাকে দাও। না, এই চা আমি খাবো না। জ্যোতিষীকে আসতে বলেছি, ওনার গণনায় স্থির করবে যে কিশোরের বউ কুসুম এ বাড়িতে থাকবে না চিরদিনের মতো বিদায় নেবে। কি হলো কুসুম, এরকম চমকে গেলে কেন? না না কিছু না। বৃন্দা দিদি বসো না, এসো বসো। আচ্ছা তোমাকে একটা কথা বলবো। বলো। সত্যি আমার জন্যই কলকাতা বাবুর এত অমঙ্গল হচ্ছে, তাই না? তাই তো, সব দোষ আমার। না হলে একটার পর একটা দুর্ঘটনা কলকাতা বাবুর সাথে কি করে হচ্ছে? সামান্য সামান্য কালকের কথাটা তুমি ভেবে দেখো। কুসুম, তোমার উপর দিয়েও কালকে একটা বড় ফাঁড়া গেছে, সেটা তো একবারও ভাবছো না? কাল তো তোমারও কিছু একটা হতে পারতো, বলো? তখন কি সেটার জন্য ভাই দায়ী হতো? এসব কেন ভাবছো? হয়তো আমার জন্য এই সব কিছু হচ্ছে। আমি অপয়া। কুসুম, এদিকে দেখো, এগুলো কুসংস্কার, এগুলো একদম মাথায় আনবে না। দেখো, তুমি এবারই লক্ষ্মী। যখন তুমি ছিলে না, তখন এবারই সুখ শান্তি সব কোথায় হারিয়ে গেছিল। আমরা পথে বসেছিলাম, আর যখন তুমি ফিরে এলে, তখন দেখো এ বাড়িতে সব কিছু ফিরে এসেছে, আর বাবাও সেটাই মনে করে। তাহলে তুমি অপয়া কি করে হলে? কিন্তু কালকের ঘটনাটা, কালকের মতো একটা শুভ দিনে এরকম একটা ঘটনা কিভাবে ঘটলো? কুসুম, ওটা অ্যাক্সিডেন্ট ছিল, আর সেটা যে কোনো মুহূর্তে যে কারোর সাথে ঘটতে পারতো। না বৃন্দা দিদি। ওমা, তুমি এখানে? আরে পিসি ঠাকুমার ওই জ্যোতিষী এসে গেছেন নিচে, তোমাকে ডাকছে। কুসুম, চলো। বাবা, এ হলো আমার নাতি। প্রণাম কর বাবাকে, প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে। এই যে মেয়ে, হা করে দাঁড়িয়ে দেখছো কি? বাবাকে প্রণাম করো, প্রণাম করো। বাবা, এদের কথাই বলছিলাম, আপনি যদি একটু হাত দেখে কোনো নিদান দেন। এসো, এখানে একটু বসো দেখি। তোমার হাতটা একটু দাও। কথায় বলে না, বাপের বোন পিসি, ভাত কাপড়ে পুষি, আর মায়ের বোন মাসি, কাদায় ফেলে ঠাসি। এ পিসি তো যেমন তেমন পিসি না, মিত্তির বাড়ির সর্বে সর্ব। যত সব এসে থেকেই ছড়ি ঘোরাতে শুরু করেছে। কি না কিশোরের জন্য জ্যোতিষী এসছে, এসে থেকে খালি কিশোর আর কিশোর, কিশোর আর কিশোর। কেন? জ্যোতিষী যদি আমার ইন্দ্রকে থেকে দুটো কথা বলতো, কি এমন মহাভারত অশুদ্ধ হতো? কি মা, আপনি এখানে? জানেন তো ওদিকে কি কাণ্ডটাই না ঘটছে। তো ওদিকে কি ঘটছে না ঘটছে সেটা দিয়ে আমার কি হবে? এদিককার কাজকে সামলাবে। না মানে ওই জ্যোতিষী না ওনার গণনা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, কি জানি বাবা আবার কি বলবে।
ঠাকুমার তো দেখলাম আবার ওই জ্যোতিষীর ওপর খুব বিশ্বাস। হ্যাঁ, উনি বললেন যে ওই জ্যোতিষী নাকি যা যা বলবেন তার উপর নাকি মিত্তির পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে। জ্যোতিষী যা যা বলবেন তার উপরে ভবিষ্যৎ নির্ভর করছে। ছাই, এই মিত্তির বাড়ির ভূত ভবিষ্যৎ এবার থেকে পিসিমাই নিয়ন্ত্রণ করবে। জ্যোতিষী নিয়ে নাটক করার কি দরকার ছিল? দাপট দেখলে না। আর শোনো, ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা জানার থেকে তুমি যদি এখানে হাতে হাতে আমাকে একটু সাহায্য করো তাহলে বড্ড উপকার হয়। আমি? হ্যাঁ তুমি। ও কি হলো আবার? হ্যাঁ, মহারানীর হাতে বুঝি বাদ ধরেছে? হাতে না, মানে আমি ভাবছিলাম যে মা সবার হাত দেখানো শেষ হয়ে গেলে আমি একটা হাতটাও কোনো দরকার নেই। আমি এখানে একা একা খেটে মরছি, পিসিমার হাজারটা বাজ বিচার পিটপিটানি শেষ নেই। কোন খাবার কখন খাবে তার 50টা ফিরিস্তি। এক নতুন নাটক শুরু হলো। বাড়ি তো নয় যেন চিড়িয়াখানা। দেখুন মা, আমি জানি যে ওই পিসি ঠাকুমার বড্ড বেশি মেজাজ, তবে কিন্তু ওনার মনটা বেশ বড়। কেন বড় মনের আবার কি পরিচয় পেলে? ওমা, আমি তো শুনেছি যে উনি যতবারই এই বাড়িতে আসেন প্রত্যেকের জন্য সুন্দর সুন্দর শাড়ি গয়না সব নিয়ে আসেন। তো এই তো আমার জন্যই তো কি সুন্দর না না না, মানে আমি বলতে চাইছিলাম যে উনি এলেই মানে এই বাড়ির চেহারাটা বদলে যায় আর কি। ও বাবা, এই তো দেখছি গণনা করতে করতে একেবারে বছর কাটিয়ে দেবে। কি এত দেখছে? জানি না, পিসিমা যখন ডেকেছেন তখন নিশ্চয়ই কিছু না কিছু একটু বার করবেন। কুসুমটার কপালে যে কি আছে ভগবান জানে। সবকিছু ঠিক আছে তো বাবা? আপনি কি দেখলেন? ঘোর অমঙ্গল। অমঙ্গল কেন বাবা? কিসের অমঙ্গল? কি হয়েছে বলুন? কি অপরাধ করেছি আমরা? আমি ছকে যা দেখেছি তাই বলছি মা। মোটেই ভালো কিছু নেই এ ছকে। মানে কি বলছেন আপনি? কি দেখলেন? তেমন কিছু থাকলে প্রতিকার তো আছে নাকি? আমি তো সামান্য মানুষ, ভগবানের লিখন খণ্ডাবার সাধ্য আমার নেই মা। তবে সবকিছু বিচার করে যা দেখেছি তাতে যথেষ্ট ভয়ের কারণ আছে। বাবা, কি লেখা আছে একটু পরিষ্কার করে বলুন না। কার দোষ? আমার কৃষ্ণের নাকি কুসুমের? কাল আপনাদের বাড়িতে যা ঘটেছে সেটা কিছুই নয়। এই মেয়ে যদি কিশোরের জীবনে থাকে তাহলে শুধু দুর্ঘটনা নয়, ওর প্রাণহানি পর্যন্ত হতে পারে। এই মেয়ে যদি কিশোরের জীবনে থাকে
তাহলে শুধু দুর্ঘটনা নয়, ওর ওর প্রাণহানি পর্যন্ত হতে পারে। প্রাণহানি মানে মরে যাবে একেবারে? চুপ করো কমলিকা, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। বাবা আপনি পরিষ্কার করে বলুন, এর কোনো উপায় আছে? আমি আমি বুঝতে পারছি মা, আপনার মায়ের মন স্বাভাবিকভাবেই খুব অস্থির হয়ে উঠেছে, কিন্তু কিন্তু আমি আমি বাধ্য হয়ে এ কথা বলছি, কারণ আপনারা তো আমাকে ডেকে এনেছেন সেই জন্যই। আপনাকে কেউ কিছু বলবে না, আপনি যা লেখা আছে তাই বলুন। আমি আমি নানাভাবে বিচার করে দেখেছি, এই মেয়ে মাঙ্গলিক। মাঙ্গলিক? হ্যাঁ মা, এই মেয়ে যার জীবনের সঙ্গে জড়াবে তার মৃত্যু নিশ্চিত। সুতরাং এবারে আপনারা ভেবে দেখুন কি করবেন। এ মেয়ে যদি কিশোরের জীবনে থাকে তাহলে যে কোনো দিন যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। হলো তো, ফললো তো। আমি দেখেই বুঝেছিলাম এই মেয়ের লক্ষণ সুবিধের নয়, এই মেয়ের চোখে মুখে অপয়া ভাব আছে। এরা তোমার বিচার বুদ্ধির ওপর আমি নির্ভর করেছিলাম, তুমি না দেখে শুনে এরকম মেয়েকে একটা ঘরে তুললে, ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাগ্যিস বাড়িতে ঠাকুর আছে তাই কিছু হয়নি, না হলে অনেক কিছুই ঘটে যেত। এখনো সময় আছে, দূর করে দাও এই মেয়েকে বাড়ি থেকে। এসব তুমি কি বলছো পিসিঠাম্মা? একজন মাঙ্গলিক বিচার করে তারপর মানুষ মানুষকে ভালোবাসবে? এসবের কোনো মানে আছে? যত সব ভুলভাল নিয়ম। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি এসব মানি না। রাইকে কেউ আমার জীবন থেকে সরাতে পারবে না, এই বাড়ি থেকেও কেউ সরাতে পারবে না। তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বোঝার চেষ্টা কর কিশোর, এই মেয়ে তোর জীবনে সর্বনাশ ডেকে আনবে। রাই আমার জীবন থেকে চলে গেলে সেটাই হবে সবচাইতে বড় সর্বনাশ, এটা তোমরা সবাই জেনে নাও। আর একটা সামান্য অ্যাক্সিডেন্ট নিয়ে তোমরা যে এতটা বাড়াবাড়ি করবে সেটা আগে জানলে আমি রাইকে আজকে এখানে থাকতে দিতাম না। তোমাদের কুসংস্কারের বলি আমাদের ভালোবাসা হতে পারে না। আমি জানি কলকাতা বাবু, এইসব কথা তুমি আমার জন্য বলছো, কিন্তু তাহলে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, তাই না? এই কুষ্টিতেই তো লেখা আছে আমি মাঙ্গলিক। এতে যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তার চাইতে ভালো তোমার থেকে আমি অনেক দূরে সরে যাব। তুমি কোথাও যাবে না রাই। এমনিতেই অনেক কিছুর পর আমাদের বিয়েটা স্বীকৃতি পেয়েছে, আর আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা, মাঙ্গলিক তো অনেকেই হয়, তো কোনো নিয়ম বা কোনো প্রতিকার কি নেই যেটাতে এটা সমাধান হতে পারে? হ্যাঁ বাবা, বাবা আপনি আপনি কোনো উপায় করুন না বাবা, আমার ছেলেকে বাঁচান। অত ঝামেলায় না গিয়ে এই মেয়েটাকে তো বের করে দিলে হয়। কুসুম কিশোরের বিবাহিত স্ত্রী পিসিঠাম্মা, আর এত সহজে নিজের স্ত্রীকে ত্যাগ করা যায় না। একটা উপায় আছে বটে। কিন্তু এই মেয়ে কি সেই ব্রত পালন করতে পারবে? বড় কঠিন সেই ব্রত। আমি পারবো। কলকাতা বাবুর মঙ্গলের জন্য আমি সবকিছু করতে পারি, নিজের প্রাণও দিতে পারি। তোমাকে প্রথম কোন ব্রত পালন করতে হবে আমি কাগজে লিখে পাঠিয়ে দেব। তবে হ্যাঁ, এই ব্রত সম্পূর্ণরূপে পালন করা পর্যন্ত তোমাকে কিন্তু আরো একটা নিয়ম পালন করতে হবে।
কি? তুমি আর তোমার স্বামী এক ঘরে শুতে পারবে না। বাবা, হ্যাঁ বলো। বাবা, এইসব কি শুরু হয়েছে বলো তো? কিসের কি হয়েছে? এই যে পিসি ঠাম্মা আর আসার পর থেকেই যত সব ঝামেলা। কিশোর প্লিজ, বয়োজ্যেষ্ঠ মানুষ, সম্মানীয়। তাছাড়া উনি তোমাকে খুব স্নেহ করেন, এভাবে বলো না। সরি, আমি জানি উনি আমাকে ভালোবাসেন, কিন্তু এগুলোর কোনো মানে আছে? বাড়িতে জ্যোতিষী এনে হাত দেখাচ্ছে সবাই। আমরা তো এগুলো বিশ্বাস করি না। তুমি তো শিখিয়েছো আমাদের বিশ্বাস না করতে। বাবা দাঁড়া দাঁড়া, জ্যোতিষী কি ব্যাপারটা বলো তো? এই মেয়ে মাঙ্গলিক। এই মেয়ে যার জীবনের সঙ্গে জড়াবে তার মৃত্যু নিশ্চিত। এবার তুমি বলো বাবা, আজকালকার দিনে এগুলোর কোনো মানে আছে? যত সব কুসংস্কার। ঠিক আছে ঠিক আছে, আশ্চর্য, এত কিছু ঘটে গেল এই বাড়িতে, কেউ কিছু আমাকে জানালো না। বাবা, এই বাড়িতে বরাবর পিসি ঠাম্মার কথা চলে এসেছে, কিন্তু এখন তো আমরা বড় হয়েছি, আমাদের তো নিজস্ব একটা মতামত আছে। হঠাৎ জ্যোতিষী এনে রায়কে অপয়া প্রমাণ করার চেষ্টা করছেন। আমি কিন্তু বাবা এগুলো মানতে পারবো না। কিশোর, তোমাকে সত্যি কথাই বলি, দেখো, এই পিসিমাই কিন্তু ছোটবেলা থেকে আমাদের মানুষ করেছেন। মা মারা যাবার পর উনি ছিলেন সব, বাবা তো সময় দিতে পারতেন না, ফলে পুরো দায়িত্বটাই ছিল পিসিমার। ফলে কৃতজ্ঞতা বলো, একটা শ্রদ্ধা বলো, একটা সম্মান বল, ভয়, সব মিলিয়ে কখনো ওনার মুখের উপর কিছু বলিনি। আজও বলতে কিরকম দ্বিধা হয়, এটাই সমস্যা। আমি সেটা জানি বাবা, কিন্তু আমি জানি তুমিই একমাত্র বোঝাতে পারবে। প্লিজ বাবা, একবার ট্রাই করো ওনাকে বোঝানোর। এ বাড়িতে ওনার মুখের উপর কথা বলা কেউ নেই যে বলবে। উনি কারো কথা শুনবেনও না, বোঝানো মুশকিল। ঠিক আছে, তবু ব্যাপারটা যখন এত সিরিয়াস, তখন একটা কিছু তো করতেই হবে। চলো দেখ। না, আমি তোমাদের কথা বাইরের থেকে সব শুনেছি। কৃষ্ণ, পিসিমার সঙ্গে কথা বলে লাভ হয়নি দেখে তুই বাবার কাছে দরবার করতে এসেছিস? মা, তোমরা ওখানে কেউ আমার কথা কানে তুলছি, আর তোমরা কেউ জানিয়েছো বাবাকে একবার ওখানে কি হচ্ছে না হচ্ছে? তোর বাবা কাজে কর্মে ব্যস্ত থাকেন বলে এসবের মধ্যে ওনাকে জড়ানোর দরকার বলে আমি মনে করি। জড়ানোর কথা হচ্ছে না, এরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই সমস্ত জ্যোতিষী, হাত দেখা, এগুলো কি? এগুলো আমি বিশ্বাস করি না, তুমি তো জানো। সেটা তোমার ব্যাপার। পিসিমা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আমার তো মনে হয় এগুলো আরো আগে করা উচিত ছিল। ওদের তো কুষ্টি বিচার করে বিয়ে দেওয়া হয়নি। উফ মা, আবার তুমি? হ্যাঁ, আমি এসব বলছি। এসব না মেনে আমি আমার অর্জুনকে হারিয়েছি। একটার পর একটার ফাড়া এই বাড়িতে গেছে, রাস্তায় রাত কাটিয়েছে। এসবের পর আমি কি করে বলবো যে জ্যোতিষের কথা মিথ্যে? আমি কারোর কথা, জ্যোতিষের কথা অমান্য করব না। দেখো, তোমাদের কথায় আমি কুসুমের মতন একটা মেয়েকে মেনে নিয়েছি। ও যদি কৃষ্ণের স্ত্রী হিসেবে বাড়িতে থাকতে চায়, তাহলে সমস্ত ব্রতগুলো পূর্ণরূপে পালন করতে হবে। আর সেটা যদি না পারে, তাহলে কোনোভাবেই এ বাড়িতে কৃষ্ণের স্ত্রী হিসেবে থাকতে পারবে না। চিরকালের মতন সরে যেতে হবে। ইরা,
আপনার কথা মতো কাজটা আমি করে দিয়েছি, কিন্তু লাবণ্যপ্রভা দেবীকে আমি অনেকদিন থেকে চিনি। এ বাড়ির সঙ্গে আমার সম্পর্ক বহুকালের। ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কিন্তু আমি খুব বিপদে পড়ে যাব। আপনি একটু দেখবেন। আসলে আমাকে ওনারা খুবই বিশ্বাস করে। কাজটা করে আমার এখনই খুব ভয় করছে, কোনো সমস্যায় পড়ে যাব না তো?